এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রতি মাসে $1000 ইনকাম করা কিন্তু সম্ভব। আপনি ফেসবুক অথবা ইউটিউব চালানোর সময় কখনো না কখনো আপনার সামনে এআই দিয়ে বানানো ভিডিও এসেছে এবং সেগুলো ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন এসেছে। এক্সাম্পল যদি আপনাকে এই চ্যানেলটা দেখাই, দেখুন তিনি কিন্তু শুধুমাত্র এআই দিয়ে ভিডিও বানিয়ে মিলিয়ন ভিউজ কিন্তু হিট করছে। তো তার যদি আমি আপনাকে সোশ্যাল ব্লাডে মাসিক আর্নিং যদি আপনাদের সাথে শেয়ার করি, $1,500 থেকে $26,000 পর্যন্ত প্রতি মাসে ইনকাম করে আসছে। তো আমরা কিভাবে এরকম এআই ভিডিও বানিয়ে প্রতি মাসে $1,000 ইনকাম করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তার কমপ্লিট একটি টিউটোরিয়াল। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম লেটেস্ট গর্জিয়াস ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক। তো প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে সার্চ বক্সে প্রেস করে আপনারা এখান থেকে সার্চ করবেন playgroundeai.com অথবা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, ওখান থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন। তো প্রবেশ করার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন, করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যাশন। তো ফ্যাশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এখানে প্রচুর পরিমাণে 3D আর্ট পেয়ে যাবেন, বা আপনাদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করে আপনাদের সার্চ করতে হবে স্টুডিও ডি ক্লোন আইডি। তো স্টুডিও ডি আইডি লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে আপনারা এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। আপনাদের যদি অন না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে অন করে নেবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এখান থেকে ক্রিয়েট এ ভিডিও নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে প্রেস করে দেবেন। তো প্রেস করার পর আপনার সামনে কিন্তু ইন্টারফেসটি চলে আসবে। আপনারা এখানে দেখতে পারেন নিচে অনেকগুলো ক্যারেক্টার, চাইলে আপনারা এখান থেকেও ক্যারেক্টার কিন্তু জেনারেট করতে পারেন। আর আপনারা যদি কাস্টম ক্যারেক্টার নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আপনারা আপনাদের যে ক্যারেক্টার পিকচার সেই পিকচারটি আপনারা এখান থেকে ডান করে দেবেন। তো এখন আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন, মানে মোটিভেশনাল স্পিচ প্রয়োজন। চাইলে আপনি যে কোনো ধরনের স্পিচ আপনার বা স্ক্রিপ্ট এখানে বসাতে পারেন। আপনি মোটিভেশনাল দিতে পারেন, রান্নার বিষয় দিতে পারেন, যে কোনো বিষয়ের আপনি এখান থেকে স্ক্রিপ্ট বসাতে পারেন। আপনার যদি অলরেডি স্ক্রিপ্ট বসানো থাকে তো সেক্ষেত্রে আপনি এসে এখান থেকে পেস্ট করে দিতে পারবেন, এখানে এসে এখানে পেস্ট করে দিতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নিউ ট্যাবে ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ করবেন মোটিভেশনাল স্পিচ। তো মোটিভেশনাল স্পিচ এখান থেকে সার্চ করার পর আপনি এখান থেকে কিন্তু 1000 ধরনের মোটিভেশনাল স্পিচ এখান থেকে পেয়ে যাবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি অসংখ্য এখান থেকে মোটিভেশনাল স্পিচ আপনি পেয়ে যাবেন। আপনার এখান থেকে খুঁজতে কোনো ধরনের সুবিধা হবে না। তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে যে স্পিচটা সেই এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনারা ওয়েবসাইটে এসে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট ভিডিও। তো উপরে খেয়াল করলে দেখতে পারবেন জেনারেট ভিডিও। তো জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। তো আবার আপনারা এখানে জেনারেটে ক্লিক করে দিবেন। তো জেনারেটে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো জেনারেট হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর উপর প্রেস করবেন। তো এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন। তো আপনারা এখানে ডাউনলোড অপশনে ডাউনলোড করে নেবেন। করলে পরে আপনারা এখান থেকে আবার পারমিশনটা দিয়ে দিবেন। তো আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে এখন এইভাবে যদি ছাড়েন তো ছাড়তে পারবেন। আর আপনারা যদি চান আর একটু সুন্দর আর একটু আকর্ষণীয় করে তুলবেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটা এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন কোনো টেনশন নেই, আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এটাকে এডিট করতে পারেন। তো চলুন, আমি এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি। আপনি চাইলে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। তো ক্যাপকাটটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো নিউ প্রজেক্টটি ক্রিয়েট করে
আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন, নিয়ে এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পরে এটা কিন্তু আপনার ফ্রেম রেটটা কিন্তু অনেক হাই হয়ে গেছে। তো আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রল ডাউন করব, করে এখান থেকে আমরা রেডিওতে চলে যাব। তো রেডিওতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটকের মতো একটি আইকন, তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আবার আপনি পিকচারের উপর একটি ক্লিক করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর যে স্পিড বা কথা বলার একটা স্পিড, সেটা আপনি এখান থেকে কমাবেন। তো এই স্পিডে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা করবেন ও নর্মাল, তো আপনারা কী করবেন, নর্মালে প্রেস করবেন, করে 0.7x করে দিবেন, দিয়ে এখান থেকে ঠিক করে দিয়ে দেখতে পারলেন অনেক সুন্দর একটা চলমো ভাব চলে আসছে, কিন্তু তেমন একটা কিন্তু গর্জিয়াস লাগতেছে না। তো গর্জিয়াস লাগানোর জন্য আমরা কি করব, এটাতে একটা মোটিভেশন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। আর আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট, তাহলে অনেকগুলো ভিডিও কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন, কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করবেন। তো এখন আপনার মিউজিক কাট করার জন্য কি করবেন, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, তো সাউন্ডে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাইল ম্যানেজারের মতো একটা অপশন, তো আপনার ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম ডিভাইস, যেহেতু আপনারা ডাউনলোড করে রেখেছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে মিউজিকটা আপনারা এখান থেকে ডাউনলোড করেছেন বা মিউজিকের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর যখন তো সেটাকে আপনারা সিলেক্ট করবেন, অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনাদের মিউজিক যা আছে সেই মিউজিকটা আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যে কতটুক রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মানাবে ততটুকুভাবে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করবেন, বাকিটুকু কেটে দেবেন। তো এখন আমাদের কি করতে হবে, সাউন্ডের উপর আবার ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের এখান থেকে যে সাউন্ডের ভলিউম বা ব্যাকগ্রাউন্ডের যে ভলিউমটা সেই ভলিউমটা একটু কমিয়ে দিতে হবে। তো আমরা কী করবো, আমরা 10 বা 12 পাশাপাশি রাখবো। এটুকু হয়ে গেলে আপনারা একদম শেষে চলে আসবেন। চলে এসে আপনারা কি করবেন, বাকিটুকু আপনারা এখান থেকে বাকিটুকু অডিও এখান থেকে আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে এখান থেকে আপনারা যদি চান যে ভিডিওর উপর কোনো ফিল্টার বা কালার গ্রেডিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না যে করব, তো আমি করতেছি না। আপনারা চাইলে ওটাকে আরও কালার গ্রেডিং করে নিতে পারেন, আমার কাছে এটাই সুন্দর লাগতেছে। তো এখন কি করব, আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দেব। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন আপনারা ফেসবুক বা ইউটিউব যেখানেই চান এটা কিন্তু আপলোড করতে পারবেন। চলুন আমরা এক্সপোর্ট করা ভিডিওটার স্যাম্পল দেখে আসি। When you have a dream, you've got to grab it and never let go. Nothing is impossible. The word itself says I'm possible. There is nothing impossible to they who will try. আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগেছে। আর আপনি যদি চান সবার আগে লেটেস্ট আপডেট পেতে, তাহলে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আসতে পারেন। প্রতিনিয়ত লেটেস্ট আপডেট জানিয়ে থাকি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তীতে কোনো গর্জিয়াস ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।